আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমরা চলে এসেছি বাংলাদেশের একদম উত্তরাঞ্চলের মানচিত্রের শেষ জায়গা বলা চলে, পঞ্চগড়। আমরা আজকে আছি হচ্ছে আপনার পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার একটা গেস্ট হাউসে। যারা অনেকে বিভিন্ন বিজনেস পারপাসে তারপরে ঘুরতে আসার পর তারা আসলে জানে না যে কোন জায়গায় গেস্ট হাউস বা কোথায় গেস্ট হাউস তারা পাবে। কক্সবাজার বা খাগড়াছড়ির মতো এখানে কিন্তু অ্যাভেলেবল না। তো আজকে আমরা এমন একটা সন্ধান দেওয়ার চেষ্টা করব। আমরা গেস্ট হাউসটা আপনাদের পুরোপুরি ঘুরে দেখাবো এবং গেস্ট হাউসের যেই ওনার ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলবো। তো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং ইনশাল্লাহ যদি আপনারা পঞ্চগড় আসেন, আপনারা যদি এই গেস্ট হাউসে ওঠেন, অবশ্যই ভালো ধরনের একটা সার্ভিস পাবেন। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কাঠের বাড়ি গেস্ট হাউস, খুবই মনোরম একটা পরিবেশ। তারপর আমরা যদি একটু ভিতরে ঢুকি, এই যে কাঠের যে গেস্ট হাউসটা, এটা 2 তলা এবং এর আশেপাশে মোটামুটি আপনি খোলামেলা জায়গা পাবেন। আমরা ধাপে ধাপে হোটেলের ভিতরে ঘুরবো ইনশাল্লাহ। তারপর আপনারা আসার পর এখানে কিন্তু একটা রেস্ট রুম পাবেন। যদি আমি একটা রেস্ট রুমটা একটু ভালো মতো দেখাই দিই আপনাদের। এই যে এখানে আসার পর আপনারা কিন্তু একটু সাময়িক রেস্ট নিতে পারবেন, সোফা আছে এখানে। তারপর এখানে কিন্তু চাইলে আপনারা বারবিকিউ করতে পারবেন। এই যে বারবিকিউর জন্য এখানে আপনার বারবিকিউর জায়গা এটা। তারপর বিকালের আড্ডাতে আপনারা এখানে বসতে পারবেন। এখন আমরা কথা বলবো এই হোটেলের ওনার উজ্জ্বল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই গেস্ট হাউস কতদিন যাবত আপনি? আমরা 1 বছর হলো, আমরা গত বছর নভেম্বরে এটা স্টার্ট করেছি। আচ্ছা, এখানে আপনার রুম ভাড়া কিরকম আপনি? আমাদের এখানে 2টা ডাবল রুম আছে, 2টা সিঙ্গেল রুম আছে। মানে ডাবল রুম এবং কাপল রুম আছে 2টা। তো ডাবল রুমগুলো আমরা 2000 টাকা করে দেই, কাপল রুমগুলো 1000 টাকা করে দেই। 1000। এখানে আপনার সিজন আন সিজনে আপনার ভাড়ার কোনো পার্থক্য আছে নাকি সবসময় একই ভাড়া? সিজন টাইমের ভাড়া, এটা বর্তমানে সিজন চলতেছে, সিজন টাইমের ভাড়া। অফ সিজনে হলো এটা 500 টাকা করে কমে যায় আর কি। আচ্ছা, কাপল রুম হচ্ছে 700 টাকায় দেই এবং ডাবল রুম হচ্ছে 1500 টাকায় দিই। আচ্ছা। আপনার এইখানে আসলে আপনি আপনার যেই গেস্ট থাকে তাদের আপনি কি কি সার্ভিস নিশ্চয়তা দিবেন? আমরা এখানে মূলত হলো এটা বেসিক্যালি একটা কাঠের ঘর, এখানে কিছু সীমাবদ্ধতাও আছে। তাছাড়া আমরা এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস দিয়ে থাকি, যেমন হলো ইনারা যে কেউ এখানে আসলে বারবিকিউ করতে পারে। আচ্ছা, আমরা যাবতীয় ইনস্ট্রুমেন্ট সরবরাহ করি। তাছাড়া এখানে ওনারা নিজেরা চাইলে রান্না করে খেতে পারেন। আচ্ছা। চাইলে আমাদের রাঁধুনি আছে, আমাদের রাঁধুনি দ্বারা রান্না করা খাবারও খেতে পারেন। অথবা কেউ যদি দেখা গেছে যে অনেক লোকজন নিয়ে আসে, 40 জন 50 জন অথবা 200 জন, আমরা তাদের আয়োজন করে দিই খাওয়া দাওয়ার এবং বসে খাওয়ার ব্যবস্থা করে দিই। আচ্ছা, আপনার এই হোটেলের গেস্ট হাউসের যে ঠিকানা একটু দর্শকদের একটু সহজভাবে বলে দেন, যাতে যারা আমার ঢাকা শহরের বা বিভিন্ন জেলার মানুষ আসলে সহজেই আপনার কাছে যোগাযোগ করতে পারে। এটা মূলত তেঁতুলিয়া বাজার থেকে জেলা পরিষদ ডাকবাংলো, যেটা আর কি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, সেদিকে যেতে তেঁতুলিয়া বাজার থেকে 200 গজ আসলে গেস্ট হাউসটা আমাদের রাস্তার পাশেই, হাতের বাম পাশে পড়ে। এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট মাত্র 200 গজ, চাইলে আপনি হেঁটেও যেতে পারেন। আচ্ছা, এখান থেকে মাত্র 200 গজ কাঞ্চনজঙ্ঘা। জি, আচ্ছা। এবং এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের সবচেয়ে কাছের হোটেল হলো আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আমরা একটু হোটেলটা আপনার ঘুরে দেখাই ইনশাআল্লাহ, দোয়া করবেন। ঠিক আছে বন্ধুরা। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাঠের বাড়ি গেস্ট হাউসের, যেখানে আমরা উঠছি। বা আপনারা যদি ঢাকার বাইরে থেকে আসেন বা ঢাকা থেকে আসেন, আপনারা এখানে থাকবেন। আমরা এখন ইনশাআল্লাহ চেষ্টা করব হোটেলের সবকিছু আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর জন্য। বন্ধুরা, যদি আপনাদের আমি হোটেল থেকে এর পারিপার্শ্বিক সৌন্দর্যটা যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা হবে এরকম। খোলা মাঠ আছে, গাছ আছে, ইনশাল্লাহ আপনারা আসলে ভালো একটা সার্ভিস পাবেন। আর বন্ধুরা, হোটেলে ঢোকার পরেই কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা রুম, যদিও একটু অগোছালো রুমটা। এটা হচ্ছে এটা বারান্দা, একটা সুন্দর একটা বারান্দা পাবেন। বারান্দা থেকেও কিন্তু আপনি রাস্তা দেখতে পারবেন, সম্পূর্ণ কাঠের তৈরি। এটা হচ্ছে বেড, এখানে আপনারা 2 জন থাকতে পারবেন, চাইলে 3 জনও পারবেন। আর যদি ফ্লোরিং করতে চান, ফ্লোরিংও করতে পারবেন। এটা হচ্ছে ওয়াশরুম। সবুজ ভাই, কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, এখানে আসার পর আপনার অনুভূতি কেমন? এই তো
ভালো। মোটামুটি হোটেলে ওঠার পর হোটেলের পরিবেশ আপনার কাছে কেমন লাগলো? আমার তো খুব ভালোই লাগলো। আচ্ছা, ইনশাল্লাহ আমার আরো বেশি দিন থাকতে মন চাইতেছে, এই ঠিক আছে। সময়ের কারণে থাকতে পারতাছি না। আপনি যদি আমার পঞ্চগড় আসেন, আপনি কি এই হোটেলে উঠবেন নাকি অন্যান্য হোটেল না, ট্রাই আমি করবেন? যদি আবার আসি পঞ্চগড় আসলে আবার যাব। এই হোটেলে ইনশাল্লাহ উঠবেন? ইনশাল্লাহ আবার এখানে আসবো। তারপরে আচ্ছা। ইন্ডিয়া বর্ডার সাইড আছে, এখানেও ঘুরতে অনেক ভালো লাগে। আচ্ছা, এখন একদম হোটেলের বাইরে আছি। আর বিষয়টা হচ্ছে গ্রামের যে একটা পরিবেশ, এখানে কিন্তু আসলে আপনারা একদম একদম গ্রাম্য একটা পরিবেশ পাবেন। এই যে দেখতে পাচ্ছেন বাঁশঝাড়, তারপর খোলা মাঠ, তারপর এই যে দেখেন মহিষের গাড়ি আসতেছে। খুবই সুন্দর। নিচতলায় আপনার দুইটা রুম আছে, আপনার এটা দেখানোর চেষ্টা করবো। চলেন আমরা প্রবেশ করি। এখানে ঢুকতেছি গেস্ট হাউসের ভিতরে। এই যে এটা হচ্ছে আপনার নিচের যে রুমটা, তারপরে এখানে একটা ওয়াশরুম আছে। তারপর একটা ড্রেসিং টেবিলের মতো পাবেন। এখানে কিন্তু আপনার যতটুক আমরা অভিজ্ঞতা করলাম, এখানে আপনি মোটামুটি সার্ভিস ভালো পাবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা ক্যান্টিন আছে, খুবই চমৎকার। মানে একের ভিতরে সব আর কি। আপনার এখানে আসলে সবই মোটামুটি বাদ যাবে না ইনশাআল্লাহ। তারপর ফুলের গাছ, এই যে ফুলের গাছ, এই যে ফুলের গাছ। মানে হোটেলের সামনে একটা বড় একটা স্পেস আছে মাঠের মতো। মোটামুটি এখানে কিন্তু আপনারা যদি চান পার্টি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের হোটেলটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি কেউ পঞ্চগড় আসেন, আসার পর যদি আপনাদের স্টে করার প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই যে আপনার কাঠের বাড়ি গেস্ট হাউস, এখানে আপনারা উঠতে পারেন। এখানে একইভাবে আপনারা থাকার জন্য একটা সুন্দর একটা পরিবেশ পাবেন। এর পাশাপাশি আপনার খুবই ভালো একটা সার্ভিস পাবেন। আমাদের সার্ভিসটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।